গোল মরিচের উপরে, কালো মরিচের উপরে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, এই সূরাটি পড়ে আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে, সে চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে শায়েস্তা করা, শত্রুকে লন্ডভন্ড করে দিয়া, শত্রুকে চিরতরের মতো দমন করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা গোল মরিচের উপরে, কালো মরিচের উপরে সূরা লাহাব পড়ে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, সে আপনার গোলাম হয়ে যাবে, আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে, আপনার প্রতি জুলুম করা বন্ধ করে দেবে, আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখুন, এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিজের চোখে ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি বলতে বাধ্য হবেন যে হুজুর, এই আমলটা যদি আমি আগেই জানতাম, ইনশাআল্লাহ আমি আগেই করে ফেলতাম। তো সম্মানিত শ্রোতাবিন্দু, অনেকে আমাকে ফোন দেন যে হুজুর, আমি শত্রুর জ্বালা যন্ত্রণায় বাঁচতে পারি না। আর বর্তমান সময় প্রত্যেকটি মানুষের শত্রু রয়েছে, প্রত্যেকটি মানুষের, কারো কম কারো বেশি। কেউ কেউ তো শত্রুর জ্বালা যন্ত্রণায় বিদেশে যেতে পারছে না, শত্রুর জ্বালা যন্ত্রণায় ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারছে না, শত্রুর জ্বালা যন্ত্রণায় সে ঠিক মতো চলাফেরা করতে পারছে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এরকম যদি আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনি যদি সূরা লাহাবের আমলটি প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আপনি শত্রুর থেকে পরিত্রাণ পাবেন, শত্রু আপনার চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই ও বোনেরা, অনেকে আমাকে কমেন্ট করেছেন বা লিখেছেন যে হুজুর, আমার জমি জায়গা রয়েছে, আমার জমি জায়গাগুলো জোর জবরদস্তি দখল করে নিচ্ছে। কেউ লিখছেন হুজুর, আমার প্রতি জুলুম করছে, অত্যাচার করছে। এরকমও অনেকজন আমাকে কমেন্ট করেছেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনার যদি প্রকৃত শত্রু থাকে, আপনি এটি আল্লাহর প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি হাতে নাতে ফল পাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, নিয়মিত শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব, আপনার মোবাইলে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই বোনেরা, আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের শত্রুকে দমন করে দেয়, আমাদের প্রত্যেকের শত্রুকে যেন চিরতরের মতো ধ্বংস, বরবাদ করে দেয়, আমাদেরকে শত্রুর থেকে যেন হেফাজতে রাখে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারাও অবশ্যই একটু কষ্ট করে, মেহেরবানি করে আমিন লিখে দেবেন। হয়তো আমি তো গুনহেগার, হয়তো আপনার আমিন লেখাটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে। আপনি শুধু কমেন্ট সেকশনে একটু কষ্ট করে আমিন লিখে দিবেন। জানি না কার আমিন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন, হয়তো আপনার আমিনটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে, আপনার ওসিলাতে আমাদের দোয়া কবুল হয়ে যাবে এবং আমরা শত্রুর থেকে হেফাজতে থাকতে পারবো। তার জন্য আপনি দয়া করে, মেহেরবানি করে, কষ্ট করে একটু আপনি আমিন লিখবেন। আমিন লিখতে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো আপনার সময় যাবে না, জাস্ট আপনি যে ভাষায় পারবেন আমিন লিখে দেবেন। চলুন এবারে আমরা জেনে নিই আমলটির ব্যাপারে। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি হলো সেইটি হচ্ছে আপনাকে সাদকা দেওয়া লাগবে। আমি অনেক ভিডিওতে বলি, অনেকে হয়তো বলে হুজুর আমরা জানি, আপনি হয়তো জানেন, নতুন যে আমার ভিউয়ার্স আসছে, নতুন যে আসছে সে কি করে জানে। অনেকজন আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আমি আমল করে আমার মাথায় ব্যথা হচ্ছে,
আমার এই সমস্যা হচ্ছে। তো আপনাকে এই জন্য আমি আপনার রাহনুমাইয়ের জন্য, আপনার ভালোর জন্য আমি বলে থাকি, অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন না, আমার চ্যানেলে আপনি পাবেন অরিজিনাল। আশা করছি আগে আল্লাহ অরিজিনাল, আমি যেটা আপনাদের ক্ষতি না হয়, আপনারা সঠিকভাবে আমলটা করতে পারেন, সেভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে, যাতে আপনি কোনো সমস্যার সম্মুখীন না হন, যাতে আপনার আমলগুলিতে রাজ্জাক পয়দা না হয়ে যায়, তার জন্য আমি সুন্দর মতো করে চেষ্টা করি আপনাদেরকে বলে দেওয়ার। অনেকেই ভাই আমাকে কমেন্ট করেন, হুজুর আপনি এত লম্বা লম্বা কেন ভিডিও বানান? দেখুন, আমি চাই যে আমার ভিউয়ার্স যেনারাই আমার ভিডিওগুলি দেখবে যেন সুন্দর মতো করে বুঝতে পারে, হয়তো 2-1 মিনিট বেশি হতে পারে, কিন্তু যেন সুন্দর মতো করে বুঝে সুঝে করতে পারে। কারণ আমাকে গত 2-4 দিন থেকে ফোন দিচ্ছে, যেমন ফোন দিয়েছেন বরিশাল থেকেও আমাকে ফোন দিয়েছেন, আমল করার পর তিনার মাথায় ব্যথা। আমাকে ফোন দিয়েছেন চিটাগঞ্জ থেকে, আমাকে ফোন দিয়েছেন কুয়েত থেকে, অনেক জায়গা থেকে বলে, হুজুর আমি এই আমলটা করেছিলাম, আমার হঠাৎ করে দেখি যে আমি অসুস্থ হয়ে গেলাম, আমার মাথা ব্যথা হচ্ছে। তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে, আমি তো বলি না যে আমাকে টাকা দেন, এত টাকা দেন, এমনটা তো না, আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন, কোনো গরিব মিসকিন অসহায় জরুরতমন্দকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সদকা করবেন। যেই দেশে আছেন, যেইখানে আছেন, সেইখানে গরিব থাকলে সেইখানে দিয়ে দিবেন, এই আমলটার উদ্দেশ্য করে। সম্মানিত শ্রোতাবিন্দু, অথবা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে, সেখানে চাইলেও আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সদকা করতে পারেন, যতটুকু আপনি পারবেন। আপনার সদকা দিয়ে যদি কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি এই আমলটি যে কোনো দিন করতে পারবেন না। কেবলমাত্র আপনি এই আমলটি শনিবার অথবা মঙ্গলবার দিন, শনিবার অথবা মঙ্গলবার দিন বেলা 12টার পর 3টার আগে আগে আপনি পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওজুর সহি কিবলার দিকে মুখ করে, নিরিবিলি জায়গায় অর্থাৎ গোপন ভাবে আপনি 7টি গোলমরিচ নেবেন, কালো মরিচ প্রত্যেকের কিচনে থাকে। এই 7টি গোলমরিচ নিয়ে আপনি গোপন ভাবে পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওজুর সহি শনিবার অথবা মঙ্গলবার বেলা 12টার পর থেকে 3টার মধ্যে মধ্যে আপনি বসে সর্বপ্রথম আপনি গোলমরিচের দিকে তাকাবেন, হাতে আপনি গোলমরিচ রাখবেন, এই জায়গাতে গোলমরিচ রেখে আপনি এভাবে গোলমরিচের দিকে তাকাবেন এবং চোখ বন্ধ করে আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ, আমার গোপন প্রকাশ্য যে সমস্ত আমার শত্রু রয়েছে তাদেরকে তুমি মওলা বরবাদ করে দাও। যারা আমার প্রতি জুলুম করছে, আমার প্রতি অত্যাচার করছে, আমার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিচ্ছে, আল্লাহ যারা আমাকে কুফরি করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, জাদুটোনা করছে, আল্লাহ তুমি তাদেরকে সাহিস্তা করে দাও, আল্লাহ তুমি তাদেরকে চিরতরের মতো ধ্বংস বরবাদ করে দাও। মওলা তোমার কাছে প্রত্যেকটা জিনিস তোমার এখতিয়ারের মধ্যে, মওলা তুমি আমাকে শত্রুর থেকে হেফাজতে রাখো, শত্রুর থেকে আমাকে মুক্তি দাও। এভাবে আপনি বলে আপনি তারপরে চোখ খুলবেন। চোখ খোলার পর আপনি কেবলমাত্র 33 বার, অনলি 33 টাইম, কতবার বললাম? 33 বার আপনি সূরা লাহাব পাঠ করবেন, বিসমিল্লাহ ব্যতীত, দরুদ ব্যতীত। তারপরে আপনি এটাতে আপনি ফু দিয়ে দেবেন। ফু দিয়ে দেওয়ার পর আপনি কালো কাপড় অথবা লাল, রেড অথবা ব্ল্যাক, কালো অথবা লাল কাপড়ে সুন্দর করে 7টি গোলমরিচকে আপনি সুন্দর করে বেঁধে নেবেন, ঠিক আছে, কাপড়ে। তারপরে আপনি এমন জায়গায় এটা রাখবেন যাতে সূর্যর রোদটা পায়, ঠিক আছে, যেন তাতে সূর্যর আলো যায়, ঠিক আছে, এমন জায়গায় এটাকে রেখে দিবেন যেন সূর্যর আলোটা যায়, ঠিক আছে। ইনশাআল্লাহ তাআলা সূর্যর আলোতে যত গরম হবে, আপনার শত্রু তত তড়প পাবে, আপনার শত্রু তত মুসিবতের মধ্যে চলে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের কাছে তবে অনুরোধ রাখবো, এরকম যদি ছোটখাটো শত্রু হয় তাদেরকে আপনি মাফ করে দিবেন। যদি দেখছেন আপনার সঙ্গে অনেক জুলুম করছে, অনেক বাড়াবাড়ি করছে, আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, আপনাকে দিনের পর দিন আপনার প্রতি জুলুম অত্যাচার করতেইছে, তাহলে কিন্তু আপনি আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রেখে আপনি সূরা লাহাবের আমলটি করতে পারেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য আপনাকে কোনো অনুমতি নিতে হবে না। আমি প্রত্যেকটি ভিউয়ার্সকে, প্রত্যেকটি আমার সাবস্ক্রাইবারকে, সবাইকে, সকলকে আমি অনুমতি, পারমিশন দিচ্ছি, আপনারা আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে করুন, আপনাকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। আর আমি আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং যদি আপনার বুঝতে অসুবিধা হয় তো আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশনে আপনি কোনো যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।